গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তের মধ্যে রাখতে হবে। পৃথিবীর ভবিষ্যৎ নিজেদের হাতে। বিশ্বের ভবিষ্যৎ কেমন হবে তা ছাত্র সমাজই ঠিক করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় একথা বলেন তিনি। আগামী জুন মাসের মধ্যে বাংলাদেশ প্রায় ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। যমুনার অভিমুখে কাকরাইল মোড়ে রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছেন তারা। এ ঘটনায় ছাত্র শিক্ষক ও সাংবাদিক সহ অন্তত ৩৬ জন আহত হয়েছেন। অবশেষে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ। দিল্লি ক্যাপিটালসের হয়ে আসরের বাকি অংশে খেলবেন তিনি। অস্ট্রেলিয়ান জ্যাক ফ্রেজার মার্কগার্গের পরিবর্তে সুযোগ হয়েছে তার। ৬ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিনামূল্যে শিশুদের হৃদরোগ চিকিৎসা প্রদানের লক্ষ্যে বন্দরনগরীর এভারকেয়ার হাসপাতালের উদ্যোগে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। ক্যাম্পের নেতৃত্ব দেন এভারকেয়ার হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগের প্রতিষ্ঠাতা এবং সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর ডাক্তার তাহেরা নাসরিন। ৩ দিনব্যাপী হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান এবং বিশ্বমানের মেশিনের সাহায্যে ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষার মাধ্যমে শিশুদের রোগ নির্ণয় ও পরবর্তী চিকিৎসা প্রদানের আয়োজন করা হয়েছে। শিশুদের জন্মগত হৃদরোগ চিকিৎসা প্রদানে বিনামূল্যে ডিভাইস, বেলুন এবং অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করে যেন তারা সঠিকভাবে হৃদরোগের চিকিৎসা পেতে পারে। এই বিভাগটি বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে বিশ্বমানের সেবা প্রদান করতে বদ্ধপরিকর।